নমস্কার, আমি রীনা দে। আজ আমি কবি সুজান মিঠির লেখা মণিপুর কবিতাটি পাঠ করব। বসুন্ধরার গায়ে কোনো সুতো নেই, তাকে নিয়ে ছুটছে লোকগুলো। বসুন্ধরার পর্বত খামচে দিচ্ছে, গুহা আঁচড়ে দিচ্ছে, নদী খাবলে দিচ্ছে, দুমড়ে মুচড়ে দিচ্ছে বসুন্ধরার ঘাস। কাব্যে, গানে, গল্পে লোকগুলো নিন্দা করা হলো। তারা আরো বেশি হুল্লোড় করলো, ছুঁড়ে ফেলে দিল মোমবাতি, মিছিল, মিটিং। বসুন্ধরার গা উলঙ্গ। 15ই আগস্টের পতাকা দেখে লোকগুলো শিশুকন্যা তার মাকে প্রশ্ন করল, স্বাধীনতা কি মা? মা তার কন্যাকে আঁচলের তলায় লুকিয়ে বললেন, একা একা একদম পথে বেরোবে না বাছা, হাসবে না, খেলবে না, ছুটবে না, লুকিয়ে রাখবে তোমার শরীর, লুকিয়ে। কন্যা শিখল, লুকিয়ে থাকাই কন্যার স্বাধীনতা। বসুন্ধরার উলঙ্গ দেহ টানতে টানতে বসুন্ধরা ক্রমে কমে গেল। লোকগুলোর এবার খিদে পেল, তৃষ্ণা পেল। বসুন্ধরার ওইটুকু মাংসে তাদের উদরপূর্তি হবে না কিছুতেই। খিদে তৃষ্ণায় লোকগুলো পিছন ফিরে তাকালো। টলটলে নদী মরে গেছে, সবুজ ঘাস শুকিয়ে গেছে। দুমুঠো ছাই যে খাবে মিশমিশে অন্ধকারে, তাও দেখা যায় না। লোকগুলো কান্নায় ভেঙে পড়ল। প্রবল খিদে নিজেদেরই গা থেকে খুলে নিতে লাগলো রক্ত মাংস। বসুন্ধরার উলঙ্গ অবশিষ্ট দেহের পাশে এসে দাঁড়ালো অযুত নিযুত উলঙ্গ গা। ঘরের কোণ থেকে বেরিয়ে এলো লোকগুলোর কন্যা, খুলে ফেললো আবরণ। মিছিলে গিজগিজ করছে এখন নগ্ন শরীর, পর্বত, নদী, গুহা। এসে দাঁড়ালো লোকগুলোর মা বোন। পড়ে থাকা লোকগুলোর শিরা উপশিরা চোখ ধরল চেপে। প্রবল বেগে পালিয়ে যেতে লাগলো দূরে। ঘরের কোণ থেকে মাকে ডেকে এনে লোকগুলোর কন্যা বলল, আগেই যদি আমাকে আমার পিতার সামনে নগ্ন করে বলতে, এই নে খা, তবে আজ বসুন্ধরার নাম মণিপুর হতো না মা। তবে আজ বসুন্ধরার নাম মণিপুর হতো না মা।